নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8টা 10। শুনুন, আজকে পড়া ছিল, সকালবেলা ওকে দিয়ে চলে এসেছি। 7টার সময় ম্যাথ ছিল। এদিকেই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর আসার সময় বাস স্ট্যান্ড থেকে আমি নিয়ে এসেছিলাম পেঁয়াজ, বাট চিকেনের দোকানটা যেহেতু খোলা ছিল না, ওই জন্য চিকেনটা আনা হয়নি। আজকে একটুখানি চিকেন হবে। ঘর দর একটুখানি ঝাড়াঝুড়ির আজকে প্রোগ্রাম আছে, দেখা যাক কত দূর কী এগোচ্ছে। কারণ রবিবার দিন আমাদের এই যে দুয়ারে যে সমস্ত জানালাগুলোতে এমনি ওই শীতের জন্য যেমন কাপড় চোপড় সব চাপাচুপি দেওয়া আছে, এগুলোতে স্লাইডিং সিস্টেম হবে। এই যে রান্নাঘরের মতন এভাবে স্লাইডিং সিস্টেম হবে জানালা। আর আমাদের মাঝখানের ঘরে, মানে আমাদের ড্রয়িং রুমে যে সানসেটটা আছে, ওটাতে একটা ক্যাবিনেট সিস্টেম করা হবে। ওই জন্য মিস্ত্রি আসবে। ঘর দরগুলো একটু ঝাড়াঝাড়ির মতন ব্যাপার আছে। যতটা যা পারবো ততটা গুছিয়ে রাখবো। বাকিটা ওই শনিবার বা রবিবার সকালে এভাবে কিছুটা করতে হবে। চলুন তাহলে এদিকে ভাতটা দেখে নিই। আর ভাত দেখে নিই মানে জলটা এই যে ফুটছে, চালটা এবার দেবো। চালটা ধুয়ে আর একটুখানি মশলাপাতিগুলো সব বাটাবুটি করে রেখে নিই আর কি। মা গেছে চিকেন আনতে, জানি না দোকান এখন খোলা আছে কি নেই। বাস স্ট্যান্ডে তো মনে হচ্ছে এখন, কারণ আমি যখন গেছিলাম তখন হয়তো সকাল 7টা বাজে, তখন হয়তো খোলা ছিল না। এখন হয়তো খোলা হয়ে যেতে পারে। এই যে মা এদিকে চিকেন নিয়ে চলে এসছে, আমি এদিকে আলু ভাজাটা এই যে হচ্ছে। বেজে গেছে 8টা 25। এদিকে যে ভাতটা দিচ্ছি, সন্ধ্যা 7টার কাছাকাছি সময় হয়ে গেলে। মা যেহেতু মোড়ের মাথা থেকে দোকানটা খোলা ছিল, সেখান থেকে নিয়ে চলে এসছে চিকেনটা। আবার গেছে একটুখানি বাস স্ট্যান্ডে, মানে কিছু যদি সবজি নিয়ে আসে আর কি। ওই জন্যই দেখা যাক কী আনছে। বলেছি তো বাঁধাকপি আনতে, একটুখানি বাঁধাকপি করে দিলে ব্যাস। কী পায় মা, যেটা পাবে সেটাই নিয়ে আসবে। আমি তো আর ভেবে রাখলে হবে না। চলুন তাহলে মশলাটা বেটে নিই। আলুটা এখানে ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এদিকে মশলাটাও গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। এই যে মায়ের সঙ্গে যেন একটা লেগ পিস নিয়েছিল, তাকে এভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এবার চিকেনটা বসিয়ে দেবো। ভাতটা হচ্ছে এদিকে। চিকেনের জন্য পেঁয়াজটা কেটে নিই, তেলটা দিয়ে দিই। এই যে এদিকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো। এদিকে যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, ভাতটা হচ্ছে, এখন হয়নি। মা কিন্তু চলে এসছে বাস স্ট্যান্ড থেকে। এই যে নিয়ে এসছে বাঁধাকপি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এগুলো সব নিয়ে আসছে। 8টা 42 হয়ে গেল। শুনো আবার এখন ফোন না করে ফেলে। এই যে বেজে গেছে 9টা 5। শুনো ফোন করেছিল আমাকে, আমি গিয়ে নিয়ে চলে এসেছি। মা এদিকে এই যে বাঁধাকপিটা কাটছে, বাঁধাকপির তরকারি হবে। ভাতটা মাকে বলে গেছিলাম যে নামিয়ে দেবে, মা যাই হোক ভাতটা নামিয়ে দিয়েছি। এবার চিকেনটা আমি হয়তো কষাতেই পালিয়ে গেছিলাম। মানে শুনো ওই ফোন করেছিল, ওই জন্য কষানোর অবস্থায় মাকে বলেছিলাম একটুখানি দেখবে তুমি, চলে যাচ্ছি। এবার ওর জন্য কষানোগুলো বের করবো। এদিকে মা যে গরম জলটা বসিয়ে দিয়েছে, জলটা আবার দিয়ে দেবো। চলুন তাহলে কষিয়ে নিই আরেকবার ভালো করে। এই যে শুনুর জন্য এদিকে কষা বের করেছি। কষা বের করতে আমার একদম খেয়াল নেই। আমি তাই ভাবছি লেগ পিসটা কী করে এত ছোট হয়ে গেল। আমাকে শুনু বলছে থাক মা, আমি এসে তারপরে খাবো। ঠিক আছে তাই হোক। ওর শুনুদের তো আজকে 2:10 ছুটি হয়ে যাবে, তাই তোমার আজকে 2:10 ওদের ছুটি। 12দের আজকে কী আছে, ফেয়ারওয়েল, ওই জন্য। বেজে গেছে 10টা 5। শুনুর খাওয়া দাওয়া কমপ্লিট, ওর চানও হয়ে গেছে, ও এখনও রেডি হচ্ছে। আমি এই যে রান্নার বাসনগুলো আপাতত সব টেনে ফেলেছি। এখন আর কিছু মাঝামাঝি করতে পারবো না। শুনকে স্কুল থেকে দিয়ে এসে ঘর দোরগুলো একটুখানি, খুব একটা যে ময়লা হয়েছে তা না, ওটাকে একটুখানি ঝাড়াঝুড়ি করে দেবো আর কি। বাসন কোসন সব এলে সব মাঝামাঝি করবো। টুকিটাকি কাপড় জামাগুলো আছে সেগুলো সব এলে সব কাচাকুচি করবো আর কি। জল আপাতত সব জায়গায় ভরে নিয়েছি। সকাল থেকে হাত পায়ের সে যেন আর ঠিক নেই। এই যে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, গুছাগুছি না করে দিলে হয়। কালকে আলু তরকারি ছিল, ওইটা দিয়ে মা আর আমি দুজনে মুড়ি খেলাম। বাঁধাকপিটাই হয়ে গেছে, চিকেনটা ওদিকে নামিয়ে রেখে নিয়েছি। আজকে
আজকে আর শুনুকে কিছু টিফিন তৈরি করে দিইনি। ওই একটা হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে দিয়েছি, আর মা একটা ওই ডার্ক ফ্যান্টাসির একটা বিস্কুট এনেছিল, সেই চকলেট মতন থাকে ভিতরটা, ওইগুলো একটা এনেছিল, ওইগুলো একটা দিয়ে দিয়েছি। ওগুলো থাক, মা আর কিছু দিতে হবে না, যেহেতু আজকে 2:10 ছুটি হয়ে যাবে, ওই জন্য চলে আসবে। এলে আবার ওই চিকেন দিয়ে দুটো ভাত খাবে। চিকেন হলে তো আমার শুনুকে আর বলারই নেই, ওকে খাওয়ার কথা বলতে হয় না, নিজের থেকেই ওকে খিদে পেয়ে যায়। সব বাচ্চারা একটুখানি চিকেনের লাভ, হ্যাঁ কথা বলতে একটুখানি আপাতত যা হয় আর কি। চিকেনের ইয়েটা এবার উপরে তুলে রেখে নেবো, চিকেনের কড়াটা উপরে তুলে রেখে নিলাম। বাবা কই এখনো আসেনি খেতে, এই যে একদম পাতলা পাতলা ঝোল করেছি আর কি। এই যে বেজে গেছে 11টা, বাজেনি, 5 মিনিট বাকি। আমি শুনুকে দিয়ে চলে এসেছি, মা এদিকে এই যে ঘর দোরগুলো এই যে ঝাড়াঝুড়ি করছে। আজকে না ঝাড়লে আর টাইম হবে না। ঘরে মেন ফেলেনি, পাখা ঝাড়ছে। এবার মা গেল মায়ের ঘরে ঝাড়তে, আমি এবার আমার ঘরটা ঝেড়ে নিই। আমার ঘরটা বেশি একটা ময়লা নেই, ছোটোখাটো মতন আর কি। কিছুদিন 2-3 দিন আগে তো আমার ঘরটাই তো ঝেড়েছিলাম, ওই জন্য বেশি খুব একটা যে ময়লা হয়েছে তা না। পাখাটা জাস্ট একটুখানি মুছে নিলাম, এই যে জানলাটা একটু মুছে নিলাম, আর উপরেগুলো যেগুলো টুকিটাকি ছিল সেগুলো একটুখানি ঝাড়াঝাড়ি করে নিলাম। এই যে ওদিকে এই যে মা লেগেছে মায়ের ঘরে, আমি লেগেছি আমার ঘরে। এদিকে বেড কভার পিলো কভারগুলো সব চেঞ্জ করছি। বাজে এখন পুরো 11:30। এই যে বেড কভার পিলো কভার সব চেঞ্জ করে নিয়েছি, পরে ওগুলো পাতবো। এই জাস্ট ঘর দোরগুলো সব ঝাঁট দিলাম, ওগুলো সব কাচা হবে। শুনুর ওই জুতোটা, ওনাকে সরস্বতী পুজোর দিন ওই জুতোটাই পরবে, আর দুটো পুতুলও কাচবো, আর টুকিটাকি তো আছে, এইগুলো সব কাঁচা। এটা হচ্ছে রঙের রুমাল, অনেকগুলো রুমাল এভাবে বেরিয়েছে, এই যে চলছে এখনো। এই যে মা ওদিকটাই করলো, মায়ের ঘরটা, আমি এই ঘরটা। এবার এই যে মাঝখান ঘরটা এবার মা পাখাটা ঝেড়ে দিয়েছে, উপরগুলো ঝেড়ে দিয়েছে, এবার সোফাটা ঝেড়ে একবার শুধু ঝাড় দেওয়ার পালা। এই যে 1টা মতন বাজতে যায়, বাজেনি, 10 মিনিট বাকি আছে। এদিকে ঘরগুলো মোছামুছি চলছে, মা ওদিকে মায়ের ঘরটা মুছে নিয়েছে, আমি এদিকে আমার ঘরটা মুছে নিলাম। মুছে নিয়ে যে পাখাটা চালিয়েছি, যেহেতু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, ওই কারণে পাখা চালানোর কথা। কাপড় চোপড় আজকে কাচাকুচি হলো না, কখন আর করবো। এই তো গুছাগুছি জানি না, শুনুকে আনতে যাবো, ততক্ষণ আমার চান হবে কি না হবে কোনো শিওর নেই। মায়ের যে দিকটা মুছে নিয়েছে, এবার আমি জল নিয়ে নিয়েছি এই যে মাঝখানে ঘরটা মুছবো বলে। সাইকেলগুলো মাঝখানে ঘরে এনে নিয়েছিলাম, কারণ ওখানে সাইকেলের কাজটা পরিষ্কার করছিলাম, সেই জন্য। ঘর দোর সব মোছামুছি কমপ্লিট, দৌড়টাও মোছা হয়ে গেছে। এখন বাজে পাক্কা 1টা। এই যে এবার মা এই যে বাসনগুলো সব ছিল, রান্নার বাসনগুলো সব নিয়ে মাজবে বলে। আজকে আর কাপড় চোপড় কাচবো না, আজকের সময় নেই, কালকে সব কাচা হবে। মা এদিকে মাজুক, আমি ওদিকে চানটা করে নিই, কারণ শুনুর আবার 2:10 ছুটি আছে। বাজে 1:45, চান হয়ে গেছে। আর চান করে এই যে চুল পুরো ভিজে, কিছু করার নেই। শুনুর ছুটি হবে 2:10। ভাবছি চুলটা ড্রায়ারে শুকনো করে নেবো না কী করবো, সেটাই ভাবছি। এই যে এই মাত্র ভগবানকে সেবা দিলাম, জল দিলাম, কী করবো বলুন, কিছু করার নেই, দেরি হয়ে গেছে যখন। চলুন তাহলে ড্রায়ারে চুলটা শুকনো করে নিই, তারপরে শুনুকে আনতে যাব। এই যে ড্রায়ারে চুলটা শুকনো করে নিলাম, বেজে গেছে একদম 53। এবার আমি বেরিয়ে যাব, 5 মিনিট ওখানে দাঁড়ানো ভালো। শুনু সবসময় বলে আমি যেন বেরিয়ে দেখি, তুমি যেন দাঁড়িয়ে আছো। চলুন তাহলে এবার চলে যাই। ড্রায়ারে না শুকনো করলে না আবার ঠান্ডা লেগে যাবে জানেন, ওই কারণে ড্রায়ারের চুলটা শুকনো করা। বেজে গেছে এখন 2:30। শুনুকে এই যে মা এখানে ভাত গুলিয়ে দিয়েছে। শুনু তখন তো তার ওই লেগ পিসটা খায়নি, এখন খাবে বলে বের করে দেবো এখানে, বের করে দেবো। এদিকে এই যে মা, এটা হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ সব মা খাচ্ছে। বেজে গেছে বিকালের 4:40। আমার ওদিকে সন্ধ্যের আগে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মা আর আমি দুজনে মিলে লজেন্স করে নিলাম। কাকা আবার কড়াই নিয়ে এসেছিলো দুপুরবেলা,
সেগুলো সব করে গুছিয়ে রেখে দিয়েছি। ওই যে খাটের নিচে রেখে দিয়েছি, লজেন্স করাই হয়ে গেছে। ওদিকে আমি রুটিটাও করে নিলাম। শুনো এদিকে এই যে আঁকাটা প্র্যাকটিস করছে, করুক। এবার আমি আমার ঘরের বিছানা, চাদর, বালিশের কভার এগুলো পরাবো। এসব কে এরকম করেছে রে শোনো? বিছানার অবস্থা দেখুন, সব বালিশ ফালিশ টেনে টুনে একাকার করে নিয়েছে। চলুন তাহলে ঘরটা একটুখানি গুছিয়ে নিই। এগুলো তো সব কাচবো কালকে বললাম। আমার শুনো সবসময় আমার কাজ বাড়িয়ে রেখে দেয়। এই যে আমার এদিকে বেড কভার, পিলো কভার সব পরানো হয়ে গেছে। মা চলে এসছে, মিটিংয়ে ছিল, নিয়ে এসছে মিষ্টি। আমি গেলেও মিষ্টি নিয়ে আসতাম, কিন্তু এই সোনুর জন্য যাইনি। ও যেহেতু একা থাকবে ঘরে, ওই জন্য। মা যে মিষ্টি এনেছিল, 7টা দিয়েছিল মিষ্টি, মানে 3টে রসগোল্লা আর 4টে পান্তুয়া। তার মধ্যে আমি একটা পান্তুয়া খেয়ে নিয়েছি, বাকিগুলো নিয়ে রান্না করে রেখে দিয়ে এসেছি। শুনো এদিকে এই যে প্র্যাকটিস করছে। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে একদমই ভালো লাগছে না, সন্ধ্যে থেকে ইচ্ছা হবে যেন বিছানায় ঘুমিয়েই পড়ি। ঘুমালে তো আর হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।